আজকে একটা কথা বলতে চাই। মিডিয়া মাঝে মাঝে এমন সব কিছু নিউজ প্রচার করে যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত গরিবের স্বার্থ নেই। দ্বিতীয় কথা হলো, এখানে দেখানো হয় কৃষক শ্রমিক মানুষের কথা তুলে ধরে তারা নানানভাবে নানান নাটকীয়ভাবে। এখানে কদিন ধরে আজকে অনলাইনে একটা বিষয় খুব ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে অর্থকষ্টে ভুগছেন কৌতুক অভিনেতা। এখন আমার প্রশ্ন, যে এখানে কি শুধু একজন কৌতুক অভিনেতা বলে সে মিডিয়া আজকে এখানে হেডলাইনে উঠে আসছে? কত যে স্বাধীনের পর থেকে কত দরিদ্র মানুষ ঘরবাড়ি হারা, নদী ভাঙ্গনের জন্য তাদের সব কিছু নিঃস্ব, চাকরি না পেয়ে ভবঘুরে জীবনযাপন করতেছে, অনিয়ম কাজ পাচ্ছে সে ওইটাই করতেছে জীবনে ঝুঁকি নিয়ে। কত লোক বেতন পায় না, কাজ করে নিজের খেয়ে, সেটা নিয়ে তো ভাই মিডিয়া কোনো কথা বলে না কেন ভাই? জানতে চাই আপনাদের এই নাটক বন্ধ করেন, কারণ এই নাটকের জালে বহু বছর ধরে মানুষকে বন্দি করে রাখছেন। আর সহজ সরল মানুষগুলো আছে বিদায় আপনাদের এই মিডিয়াগুলো দেখে, এবং সে মানুষগুলোকে আপনারা মূল্যায়ন করতে পারেন না। কারণ এই মানুষগুলো এত দুঃখে কষ্টে জীবনযাপন করতেছে, অনেক লোক টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, তাদেরকে নিয়ে কোনো কথা বলেন না আপনারা। দুই একটা যদি মনে চায় লোক দেখানো, সেটা তুলে ধরেন। সত্যিকার অর্থে ভাই মিডিয়াগুলোর কাছে প্রশ্ন, ভাই আপনারা কারা? আপনারা কি এদেশের জনগণের জন্য আছেন, না বড়লোকের পা চাটার জন্য আছেন? সেটা একটু জানতে চাই, সেটা একটু নিশ্চিত করেন আমাদেরকে। অনেকে কথা বলতে ভয় পায়। এভাবে কতদিন, এভাবে কতদিন কত লোক রাস্তায় ঘুমায়? কই ভাই সেগুলো নিয়ে তো আপনারা কথা বলেন না, কঠোর কোনো ব্যবস্থা নেন না, কঠোর কোনো পদক্ষেপ নেন না, সেটার ব্যাপারে কথা বলেন না। কত বাজার সিন্ডিকেট হচ্ছে সেটা নিয়ে কোনো কথা বলেন না। কত লোক গ্রাম থেকে শহরে চাপতেছে সেটা নিয়ে কোনো কথা বলেন না। কথা আপনারা সেটাই বলেন। একজন অভিনেতা, কৌতুক অভিনেতা, তাকে সবাই চিনে, এই জন্য তার দুঃখ কষ্টটা শেয়ার করতেছেন। আরে ভাই এটা তো তার ব্যর্থতা, সে কাজ করতে চায় না, সে মিডিয়ার উপরে নির্ভরশীল, এক কাজের উপর নির্ভরশীল, সে সে অন্য কিছু শিখে নাই। আর এখানে তো মিডিয়ার লোকদেরকে সেইভাবে সে পরিস্থিতি যে মিডিয়ার লোকদের জন্য গড়ে ওঠে নাই, এটা তাদেরই দোষ। গরিব মানুষ যা করতেছে তা তাদের শত্রুর পক্ষে কাজে লাগতেছে, তাদের স্বার্থে কোনো কাজে লাগতেছে না। এখানেও তাদের দোষ আছে। সে দোষটা কারা চাপায় দিতেছে তাদের গায়ে? একদিন আর দুই দিনের সমস্যাগুলো তৈরি হয় নাই। কারণ এখানে গরিব মানুষগুলোকে প্রতিনিয়ত কোলঠাসা করে রাখা হয়েছে। আর এই কোলঠাসা থেকে গরিব মানুষ যদি বেরিয়ে না আসতে পারে, তাহলে তাদের মুক্তি কোনো দিন সম্ভব না, কোনো দিন সম্ভব না। তাদেরকে বেরিয়ে আসতে হবে এখান থেকে, বুঝতে হবে কারা তাদেরকে এই নাটকীয় জীবনে বন্দি করে রাখছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।